This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অর্পিতা মুখোপাধ্যায়ের জামিনকে হাতিয়ার করলেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী। নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। অর্পিতা মুখোপাধ্যায় দুদিন আগে জামিন পেয়েছেন, সেই জামিনকেই হাতিয়ার করলেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী। জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী। জ্যোতির্ময়, পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী আজকে আদালতে কোন কোন প্রশ্ন তুলেছেন, এক পরবর্তী শুনানি কবে? দেখো, পরবর্তী শুনানি সোমবার দিন, কিন্তু যেটা সব থেকে গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং বিষয় তা হচ্ছে আজ শুনানি পর্বে অর্পিতার ইস্যুকে অত্যন্ত সুকৌশলে ব্যবহার করেছেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী মুকুল রোহতাগি। একদিক থেকে এই মুহূর্তে দাঁড়িয়ে অর্পিতার সঙ্গে পার্থর যে কোনো সম্পর্কই নেই, কার্যত তাকে ঘাট থেকে ঝেড়ে ফেলেছেন তিনি। তার কারণ, যখন আদালত প্রশ্ন করে যে যদি পার্থ চট্টোপাধ্যায় জামিন পান তাহলে কি অসুবিধা হতে পারে, আর ঠিক সেই সময় ইডির তরফে আইনজীবী অ্যাডিশনাল সলিসিটর জেনারেল খুব স্পষ্টভাবে জানান যে যেহেতু পার্থ চট্টোপাধ্যায় একজন মন্ত্রী ছিলেন, শাসক দলের একেবারে শীর্ষ নেতৃত্বের স্তরে তিনি ছিলেন, ফলে তিনি যদি জামিন পান তাহলে তিনি তথ্য প্রমাণ লোপাট করতে পারেন এবং তিনি প্রত্যক্ষদর্শীদের প্রভাবিত করতে পারেন। আর সেক্ষেত্রে অর্পিতা তিনি তার সম্পর্কে যথেষ্ট ভীত, অর্থাৎ পার্থ সম্পর্কে যে তিনি যথেষ্ট ভীত সে কথাও বলেন। আর ঠিক সেই সময় পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী তিনি স্পষ্টভাবে বলেন যে অর্পিতাকে নিয়ে কোনো কনসার্নই নেই পার্থর। এবং তারপরে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু অর্পিতার জামিনের ইস্যুকে তিনি হাতিয়ার করেছেন। তিনি বলেছেন যে যাবতীয় টাকা পয়সা সবকিছু পাওয়া গিয়েছে অর্পিতার বাড়িতে, এরপরেও তিনি ট্রায়াল কোর্ট থেকে জামিন পেয়েছেন, তাহলে কেন সেক্ষেত্রে পার্থ চট্টোপাধ্যায় জামিন পাবেন না? ধন্যবাদ জ্যোতির্ময়। এদিকে হাইকোর্টের নির্দেশে পথ কুকুরদের সুরক্ষায় এসওপি তৈরি করল রাজ্যের নগর উন্নয়ন দপ্তর। রাজ্যের সমস্ত পুরসভাকে দ্রুত পাঠানো হবে সংশ্লিষ্ট এসওপি। পথ কুকুরদের খাবার দেওয়ার ক্ষেত্রে পুরসভা কর্তৃপক্ষ সব এলাকায় নির্দিষ্ট খাবারের জায়গা চিহ্নিত করবে, সেটা যেন বাচ্চাদের খেলার জায়গার আশেপাশে না হয়। পথ কুকুরদের খাবার দেওয়ার ক্ষেত্রে সময় বেঁধে দেওয়া হচ্ছে। সকাল 7টার আগে ও সন্ধ্যে 7টার পরে খাবার দেওয়া যাবে। খাবার দেওয়ার পর জায়গা পরিষ্কার করে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। যারা পথ কুকুরদের খাবার দেবেন তাদের বাধা দেওয়া বা হেনস্থা করতে পারবে না। চকলেট, দুগ্ধ জাতীয় খাবার, পেঁয়াজ, রসুন, মিষ্টি জাতীয় স্ন্যাক্স জাতীয় খাবার, অ্যালকোহল দেওয়া যাবে না। মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে সমস্ত পুরসভাকে এই এসওপি নিয়ে প্রচার চালাতে হবে। কখনো এই রাস্তার কুকুরকে খাওয়ানো, কখনো বা তাদেরকে নিয়ে নির্দিষ্ট জায়গায় যাওয়া, এই সব কিছুর জন্য নিতান্তই হেনস্থা হতে হয়েছে এই কুকুর প্রেমী মানুষদের। বহু জায়গায় এই ধরনের ঘটনার শিকার হতে হয়েছে তাদের। এরপর আদৌ কি এই এসওপির মাধ্যমে সাধারণ মানুষ সচেতন হবেন, এই প্রশ্ন তুলেছেন অনেকেই। কারণ নাগরিকরা সচেতন না হলে শুধুমাত্র এসওপির মাধ্যমে কি আদৌ এই সমস্যার সমাধান করা যাবে, এ প্রশ্ন উঠছে। ক্যামেরা তুষার ঘটকের সঙ্গে শ্রাবন্তী সাহা, TV9 বাংলা, কলকাতা। ভারতবর্ষের সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে সঙ্গীত। দেশের সেই সংস্কৃতিকে নতুন প্রজন্মের সঙ্গে পরিচয় করাতে উদ্যোগী ক্যালকাটা গার্লস স্কুল। দুদিনব্যাপী ধ্বনির মাধ্যমে সঙ্গীত উদযাপনের উদ্যোগ স্কুলের তরফে। সাহেবী আমলে পথ চলা শুরু করে আজও বজায় রেখেছে একই ধারা। 170 বছরে পা দিয়েছে ক্যালকাটা গার্লস স্কুল। নতুন প্রজন্মের কাছে সঙ্গীতের গভীরতা তুলে ধরতে টাউন হলে আয়োজিত হলো বিশেষ এই অনুষ্ঠান। উপস্থিত ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। দুদিনের অনুষ্ঠানে অংশ নিয়ে রাগাশ্রয়ী গানের মাধ্যমে পড়ুয়ারা বার্তা দেবে বৈচিত্র্যময় ভারতবর্ষের উৎকর্ষ সংস্কৃতি। It was the endeavor of Calcutta Girls High School that they started this to educate our daughter, and as a result of that, now we are all the educated society. The Calcutta is the hub of education now. এদিকে কলেজের ভোটে বিরোধীদের রুখতে তীর ধনুক নিয়ে নামার হুঁশিয়ারি টিএমসিপি নেত্রীর। আর সেই হুঁশিয়ারিকে কার্যত শিলমোহর টিএমসিপির রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের। জলপাইগুড়িতে সংগঠনের বৈঠকে যোগ দেন তৃণাঙ্কুর। সেখানেই হুঁশিয়ারি দেন মেটালি পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তথা টিএমসিপি নেত্রী বিদ্যা বাওলা। अगर हम लोग को अगर जैसे माइंड गेम तो खेलना ही पड़ेगा, साथ ही अगर युद्ध करना पड़े तो युद्ध करने के लिए तो हम लोग रेडी हैं। और हम लोग का माल कॉलेज का बात है तो हम लोग का पहले भी मैं सुनी हूँ, जब मैं तो शायद कभी इलेक्शन नहीं देखी हूँ, लेकिन सुनने में आया है जो हमारे सीनियर है वो लोग बोलते हैं कि तुम लोग का माल कॉलेज में हम लोग बैकअप सपोर्ट दिए हैं, हम लोग का आदिवासी संगठन तीर धनुष लेके आते हैं, तो वो चीज़ हम लोग जरूर है और जरूर करेंगे। ये तो हम लोग को कोई बोलने वाला बात नहीं है। तो मैं इतना ही बोलूँगी भैया को जी, हम लोग को तो उतना अच्छे से
पता भी नहीं है। तो यहाँ पे आज हम लोग आए हैं, जो हम लोग को सीख मिले आगे के इलेक्शन में कैसा खटना पड़ेगा, कैसा करना पड़ेगा, वही सीखने के लिए हम लोग यहाँ पे आए हैं।